হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছে তোমরা সবাই। চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি, আর রাত্রিবেলাতে যে কতবার উঠেছি তার কোনো ঠিক নেই। তো যাই হোক, আজকে হচ্ছে আমার বেডরুম মামা ভাত। তো আজকে আমি সকাল সকাল যাবো বাড়িতে, সাথে যাবে মিষ্টু আর সোনু। তো চলো, যা হচ্ছে না দেখতে থাকো। হ্যালো হ্যালো বিটু, চুনা বিটু। এখনো বিটু ফ্রেশ হয় নাই, তাই কাজল নাই। যাও যাও, ফটাফট ফ্রেশ হও, ব্রেকফাস্ট হবে, রেডি হওয়া হবে, বাড়ি যাওয়া হবে। টাটা, আজকে আমরা বেরো যাবো মামার বাড়ি, দিন দিন বাড়ি। ঠিক লাগছে। হ্যালো, এটা তো ভালো লাগছে। জামা পরবে এখন। এই জিনিসটা তো অনেক ভালো লাগছে। এই জিনিসটা হ্যাঁ, নিয়ে যা। কই রে গো? ও ফাইনালি আমি রেডি হয়ে গেলাম অনেক কষ্টে। আর শাড়ি টাড়ি পরে পরে গিন্নি টাইপের রেডি হয়েছে আমি। যাই হোক, এই হচ্ছে আমার লুক। জানি না কেন নিচের লুক আয়নাতে না দেখালে আবার ভালো লাগে না। আর এই যে আমার দুই ভাগ্নি আর বোন, যারা রেডি হয়ে জড়াজড়ি করছে। ছোট করলো তো। ছোট করলাম, ধরো করো। আমাকে কি করছে? বাবু চলে আসো তার জন্য। কই যাচ্ছ বাবু? কই যাও? কই যাচ্ছ বাবু? টাটা বলো, টাটা টাটা টাটা। আরে কি শুয়ানোর কি কে এইভাবে বসায় নিয়ে যাও না? না ঠান্ডা লাগবে না, ওই নেওয়া যাবে না। বাবা এখন দেখাবে, এখন দেখবে। টাটা যা। ওরকম বলে না, তাড়াতাড়ি আয় বল, যা বলে না, যা। যা বলে না, আসো। হ্যালো, দিন বাড়ি, বাই বাই। দিন বাড়ি, দিন বাড়ি যাচ্ছে, দিন বাড়ি। আমার না হাত দিয়ে লাগছে, জানো কি জানি মন খারাপ। এক জায়গা থেকে এক জায়গায় গেছে, বুঝতে দি রাস্তা দেখতেছে। দিন বাড়ি চলে ও মাই গড, সামনে বারটা ফাইনালি বাড়িতে। আমি তো পুরো হ্যাপি। আর এখানে আমার বেডে ঢাকনা দিয়ে আসছি, আর পেছনে সবাই। চলো চলো চলো, আমরা আইছে বুঝছি। এখনো তো রান্নাই হলো না, এ দুটো দিন অন্যদিন ঘুমায় যায়, আজকে ঘুমায় নাই। তারপরে সাজুগুজু করেই থাকবো এখন, চেঞ্জ করবো না, কারণ কি মামা ভাতেটা আমি সুন্দর দেখতে চাই। আমার বেটুর মামা ভাতে আমি সুন্দর সাজ করতে চাই। এইদিকে এই যে বাবা হাত ঢুকে দিচ্ছে মুখে, হাত ঢুকে দিচ্ছে, হাত ঢুকে দিচ্ছে। ও খুদু খুদু ঢেক উঠে গেল, ঢেক উঠে গেল। আজকে আমার শুনে বেরি করতে যাচ্ছে, মিমির দেওয়া জামা পরছে, কিন্তু মিমি নাই। এখানে আসলাম, দেখছিলাম তোর ঘরে। এই যে এই যে এই যে আই যা, এটা দিয়ে আগে যা, যা এটা দিয়ে আগে যা, যা এটা মামাকে দে। তোর ডেকোরেশন হয়েছে, থালাটাই আমার খুব পছন্দ হয়েছে। আমি আইসেই বলছি না, এই যে দেখি দেখি দেখি, ও দেখবে না। প্রস্তুতি চলছে থালা সাজানোর, তাই ফুল ছেঁড়া হচ্ছে। মানে আমি গুগু বললে আমাকে দাও। পিন্নিকে একবার ডাইকে দিয়েছে ভুল করে। তারপরে আমরা বলছি এখনো আসে নাই, গু আসে। গু কোথায়? গু মানে গু কোথায়? কিরে বাবু, পরে আমি গেলে এই কোলে ক্লাসে নিয়ে কলকাতায়। হ্যাঁ, নালে পদে। ধরতে নাও, মুখ থেকে বের হচ্ছে কিসে? বাবু হাত উঠে রাখছিল। দেখাই যায় না। লাগাইতে ওখানে আছে কপাল।
কোনটা খাবা বলো? সব কটা দিয়েই দিতে হবে। আমারও এখানে বসে খাওয়া হয়েছিল। আর নাও। টাকার মালিক হয়েছে। নিয়ে নিল? নিয়ে নিল? এরম। গাড়িটা বাইরে রাখা আছে। তুমি ওদিকে যাও। আসো। আমার শঙ্খটাও আবার দেখতেছি। আওয়াজটা বাড়ছে ওই না, মুখে না। দেখ দেখ দেখ। আমি নিয়ে আসছি। টাকা দেখো যে আমার ইসেতে এই যে ব্যাগে আছে। কি দিব? কি নোট? না না সে 1 টাকার কয়েন। টাকা কয়েন। কয়েন আছে কয়েন। আমার সঙ্গে কি লাগবে? দেখে যাচ্ছে শুধু দাবায় আছে। ওখানে সবাই এত চিৎকার করতেছে কেন? আমি তো করতেছি না। বন্ধ হয়েছে। না, আমরা বাড়িতে বাজাই তো। কি হলো? কি হলো? আবার দিবা, আবার দিবা, আবার দিবা। নাও চিনি বানাও। ও জানে। আরে ও ধরবে দেখি। ধরবে, ধরবে। তখন ওর মাকে দিচ্ছে এটা আমাদের ধরে আছে টাকা। ও দিচ্ছে। ও চেনা এখন না। ধরবে না, ধরবে না। আয়। নিয়ে নিয়ে আসলাম মা, দিয়ে দিবা আবার আমাকে। তো ওই যে বলতে যাচ্ছি আছে। ধরা দেখি। এই যে মুনো বাবা টেনশন। ধরো ধরো। এইখানে তো। এইখানে ধরো। দিয়ে দাও। এখানে দিয়ে দাও। ম্যাচিং এখানে দিয়ে দাও। কি খাবারটাতে পড়বে এটা? যে আগে আছে সে আগে দিবে। হাতা ধরে উঠাচ্ছিল। একটু এদিকে ঘুরায় দাও, এদিকে। এদিকে ঘুরায় দে, এদিকে। এখন তো সবার আগে মোবাইলটাই হয়েছে, হয়েছে, ভাই বিরক্ত হয়েছে। ও তিনবারই দিবে, সবাই দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার মনে হয় কি গরম লাগছে। গরম লাগছে তো। নাও ধরো। ধরো। হ্যাঁ, ধরছে, ধরছে। হ্যাঁ, 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 দাও, দাও। খেলা দিয়া শাক দিয়া ভাবলাম মুখে ঠোঁটে ঠোঁটে লাগাইছি মুখের ভিতরে তো দিতে লাগবে না শাক শাক ভাত মামা বলি এটা শাক দিয়া একটু ভাত মুখে ছুয়া ওইটা সাইড দিয়ে নাও, ওই যে সাদা ভাতটা দিয়ে নাও। তিনবার ছুয়া আরেকবার লাগা দে। টানা দিস না কিন্তু মুখে
ঠোঁটে ছোঁয়া খালি এখন জলদি মামার কাছে গলা গরম এই নাও, এই যে জল খাও। এদিকে এদিকে আচ্ছা, বস, অনেক খাইছি। পায়েস আর পান। পায়েস ভাতের সাথে মাখিয়ে দিচ্ছি। খাচ্ছি। হয়েছে, পান খাওয়া হয়েছে। এই যে এদিকে তিনজনই ট্রেনিং করছি। তুমি দিদি ভাই মা তাহলে শান্ত হয়ে গেছে। হ্যালো গাইস, আমি তো খুব ভালো মতো খাওয়া দাওয়া করে উঠে পড়ছি, পেট ঠাস ঠাস। আজকে আমি শাড়ি পরে কাটা দিলাম সারাদিন আর করলামই না। আগে আমি বাড়ি পালাবো, আমার বেটু না খাইতে ঘুমায় বসছে, আর উঠলে আমি পালাবো। চলে এসেছি ফাইনালি বাড়িতে। অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল বিকেলে আসবো, কিন্তু এতটাই ওয়েদারটা খারাপ করেছে, ভাবলাম আসতেই যখন হবে তখন আর কি আর বিকেল, তো চলেই এলাম। আর মামনিকে আমি আগের থেকে বলেছিলাম যে তুমি আমার সাথে একটু বসবে আর তোমার সাথে আমি চলে আসবো, কিন্তু ওরকমই প্ল্যানটা ছিল, কিন্তু তারপর আর ওয়েদারের কারণে সেটা হলো না। আমরা চলে এসেছি, খুব ভয়ঙ্করভাবে আকাশটা করেছে। ভাবলাম বেকার যদি রাস্তায় ঝড় বৃষ্টি এসব শুরু হয়ে যায়, ওকে নিয়ে ও বেচারা ভয় পেয়ে যাবে, এমনি ভয় পায়, তো সেই জন্য আর লেট না করে চলে এসেছি। আর সব কিছু মিলে না সত্যি খুব মজায় কাটলো কয়েকটা দিন, কিন্তু এখন যখন এই বাড়িতে সে ঘরটা খুলছি আমার এত মন খারাপ লাগছে বলার বাইরে। একদম ঘরটা খালি খালি মনে হচ্ছে। এতদিন কত সুন্দর সবাই ছিল, তো জমজমাট লাগছিল, কিন্তু এখন আমার সত্যি খুব মন খারাপ লাগছে, মনে হচ্ছে ঘর একদম খালি হয়ে গেছে। একটু মজা আছে, কেন কি কালকে আবার সবাই আসবে বাড়িতে, তো কালকে আমি ভেবেছি একটা ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করব। আর তারপরে সামনে পুজোও আছে বাড়িতে, তখন তো হবেই, তখন আর পুজো পর্যন্ত বদ্রীরা থাকবে এখানে। তো যাই হোক, যা হবে সবটাই তোমাদেরকে ব্লগে দেখাবো। আর আজকে আমার বেটু অনেক গিফট পেয়েছে, অনেক টাকাও পেয়েছে, তো পরে আমি কোনো সময় পারলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন ফটাফট ফ্রেশ হবো, ঘুমিয়ে আছে, ওকে শুয়ে এলাম পাপার কাছে। আর এখন ফটাফট করে ফ্রেশ হবো, আর বিছানাটাকে ক্লিন করবো, ওকে এনে এখানে রাখতে হবে, ওকে খাওয়াতেও হবে। আমার বাচ্চাকে আমার নামে ভরখানো হচ্ছে, প্রত্যেকদিন এগুলোই হয়, কিন্তু ভিডিও বানানো হয় না শুধু। কি হয়েছে? দেখো আমার বেটু ঘুমু করছিল, উঠে মার পড়ছে। কোনো কথা শুনবা না, বদমাইশ একটা মা। এই তো বেটু টুকি টুকি। মোটামুটি আমার কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে গোছগাছ করার মেন উদ্দেশ্যটা হচ্ছে কালকে আমাদের বাড়িতে মা বড়দি সবাই আসবে। অ্যাকচুয়ালি ভাইয়েরও আসার কথা ছিল, কিন্তু ভাই থাকবে না, ভাই যাবে একটু কাজে, বাইরে যাওয়ার কথা আছে, তো সেই কারণে ভাই আসতে পারবে না কালকে। তো যাই হোক, পরে আমি ভাইকে অন্য একদিন ডাকবো। ওগুলো অনুষ্ঠান কেটে গেল আজকে না, মানে আমার প্রচণ্ড 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 মন খারাপ হচ্ছে। যখন আমি বাড়িতে ফিরেছি মনে হচ্ছে যে আমি খুব খুব একা ফিল হচ্ছিলো আমার। যাই হোক, আস্তে আস্তে সময়ের সাথে সাথে এখন অনেকটাই নর্মাল হয়ে গেছে, তবে খুব একা একা ফিল হচ্ছিলো আজকে আমার। রুমটাকে মোটামুটি ক্লিন করে নিয়েছি, যত জামা কাপড় ছিল যা ছিল ঢুকিয়ে নিয়েছি। এখন যতটা নোংরা হতে সময় লাগে, ক্লিন করতে যাচ্ছে অনেকটাই বেশি লাগে, অনেক কিছু ধোয়াধুয়ি করতে হবে, যা যা পড়েছি সব কিছু। তো যাই হোক, সব কিছু ধোয়ার জন্য বার করতে হবে আলাদা আলাদাভাবে, আলাদা আলাদা দিনে। তো যাই হোক, কিছু কিছু জিনিস আমি নিজেও ধোবো, কিছু কিছু জিনিস আমি দিদিকে দিয়ে ধোয়াবো। যাই হোক, এগুলো একটা লম্বা প্রসেস, একটা লম্বা কাজ, এটা একদিনে হবে না। আর এই উইকে আমাদের বাড়িতে পুজো আছে, তো সেইটা একটা মানে ঝক্কি বলতে গেলে, সেই দিনটার জন্য একটা অনেক বড় প্রিপারেশনের ব্যাপার আছে। তার আগেই এতগুলো কাণ্ড ঘটে গেল। তো যেহেতু তাদেরকে সবাই আসবে, সেই কারণে আমি ফটাফট করে আজকে রুমটাকে ক্লিন করলাম। আর বেটু এখন ওই রুমে আছে, তো কালকে সকালে বাদবাকি যেটুকু বাকি থাকবে সেটা সকালে করে নেব। আর এখন আমার আর একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্লেট বার করা আর বাটি বার করা, এটা আমি করে নেব, ব্যাস আমি কমপ্লিট একদম পুরোপুরিভাবে।
তো এটা এক্ষুনি করব, নাহলে আমি আবার ভুলে যাবো, নয়তো হবে না এটা করা। তো যাই হোক, আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে আমি যে অন্নপ্রাশনে ওকে ড্রেসটা পরিয়েছেন সেটা কোথা থেকে নিয়েছি। তো এই ড্রেসটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি। তো ইনস্টাগ্রামে একটা পেজ আছে কৃষ্ণচূড়া বলে, তো সেখান থেকে আমি এটা একটু কাস্টমাইজ করিয়ে নিজের মতো করে বানিয়েছি। আমার তো খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি ড্রেসটা আমি একটু বড় সাইজে নিয়েছি যাতে ও পরেও পরতে পারে। কালকে তো অ্যাকচুয়ালি ও যে পড়েছে এখনও তো দাঁড়াতে পারে না, এখনও বুঝতেও পারে না, অনেকটাই ছোট। তো যখন একটু দাঁড়াতে পারবে তখন ড্রেসটা অ্যাকচুয়ালি ওকে পরলে ভালো মতো বোঝা যাবে। তো এখন তো কোলে কোলে সবার কোলে কোলে ছিল, তাই একটু বড় সাইজ নিয়েছি। আর আমি একটু কী বলবো, ভাবি কি একটু ঢিলা ঢালা ড্রেস পরাতে বেশি কমফর্ট ফিল করি, কেন কি আমি টাইট কিছু পরাতে খুব ভয় লাগে আমার, তাই আমি ওকে খুব একটা টাইট কিছু পরাইও না। যেটা আমার মনে হয় যে ওর ছোটো হবে সেটা আমি ওকে পরাই না, ওটা বাদ করে দিই। খুবই কি বলবো, এইগুলো আমি মানি আর কি। আমি জানি না সবাই এরকম কিনা, তবে আমার এরকম হয়। মানে বাচ্চার ব্যাপারে আমার মনে হয় যে ওর কমফর্টটাই সবার আগে। আমিও নাকি ছোটোবেলাতে এরকমই ছিলাম যে এই ড্রেসটা একটু আনকমফর্টেবল ফিল হতো, সেই ড্রেসটা পরতাম না। তো আমি ওকে জোর করে ওরকম কিছু পরাই না যেটা তো আনকমফর্টেবল ফিল করে, বা যেই ড্রেসটা পরতেও কান্নাকাটি করে সেটা আমি ওকে পরাই না। যাই হোক, তো সেই কারণে আমি একটা ঢিলা ঢালায় অর্ডার করেছিলাম যেন ওর একটু পরতে কমফর্ট ফিল হয়, আর টাইট ফিট হলে সমস্যা। তো যাই হোক, বলে দিলাম ডিটেলসটা আজকের ভিডিওতে যে ড্রেসটা কোথা থেকে নিয়েছি। আর ড্রেসটাতে আমি কাস্টমাইজ করেছিলাম কিয়ানের শুভ অন্নপ্রাশন লেখাটাকে, আর ডিজাইনেও কিছু টুকটাক করেছি। তো আমার ইচ্ছে ছিল ইয়েলো কালারের ড্রেস নেওয়ার আর অন্নপ্রাশনে ইয়েলো পরার, সেই কারণে আমরাও দুজনে ইয়েলো পরেছি। একদম তো সেম টু সেম হয়নি, বাট কাছাকাছি গেছে, ইয়েলোর টোন ছিল, তো সেম টু সেম টোন তো হয়নি। আর অনেকে এটাও আমাকে জিজ্ঞেস করেন মেকআপ। হ্যাঁ, মেকআপ আমি নিজে করেছি। টুকটাক বাইরে যাওয়ার মতো মেকআপ আমি করতে পারি, তবে খুব একটা বেশি কিছু পারি না। হেয়ার স্টাইল আমি একদম পারি না, আর টুকটাক চলে যাওয়ার মতো হয়ে যায়। আর অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল আমার যে হেয়ার স্টাইলটার জন্য কাউকে একটা বলবো, কিন্তু সত্যি কথা বলতে যেহেতু কী বলবো, টাইমই ম্যানেজ করে ওঠাটা এখন খুব চাপের, মানে বিটুকে নিয়ে। তো সেই কারণে একবার ভেবেও ছিলাম, কথা বলেছিলাম, তারপর আর সেটা করিনি। ভাবলাম আমি হেয়ার স্টাইল করার যে সময়টা দরকার সেটা আমি দিতেই পারবো না, তো আমার হেয়ার স্টাইল হবে কী করে? তার চেয়ে ভালো আমি নিজেই যতটুকু পারবো করে নেব। তো ঘরেই ওকে স্নান করানোর পর থেকে রেডি হওয়ার মধ্যে যে একটা সময় ছিল সেটা খুবই কম সময় ছিল, তাই আমি হুড়ুম দুড়ুম করে রেডি হয়েছি। তো যাই হোক, ওই কম সময়ের মধ্যে রেডি হওয়াটাও একটা কেউ আলাদাই এক্সপিরিয়েন্স। তো সব অনুষ্ঠান ভালো মতো করে হয়ে গেছে। যা ব্যাপারটা হচ্ছে, আমরা যতই যেটা ভাবি না কেন, যেটা আমাদের কপালে লেখা থাকে বা যেটা হওয়ার, যেটা ভগবান ঠিক করে রেখেছে সেটাই হবে। তো সেটাই হয়েছে। আর অন্নপ্রাশনটা মন্দিরেই হওয়ার ছিল, তাই মন্দিরেই হয়েছে, বাড়িতে হওয়ার ছিল না। আর যাই হোক, সব কিছু মিলে ভালোই হয়েছে। আর কালকে আমি একটা আনবক্সিং ভিডিও করেছিলাম, গিফট আনবক্সিং। তো আজকেও টুকটাক কিছু গিফট পেয়েছে, পরে আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে আজকের গিফটগুলো দেখাবো। আজকেও 3টা ড্রেস পেয়েছে, আর ড্রেসগুলো খুব কমফর্ট, সবচেয়ে বড় কথা আমি ইউজ করিয়ে দেব। আর সবথেকে বড় কথা যেটা বলার ছিল, কালকের ভিডিওতে আমি কথাটা না অ্যাকচুয়ালি বলে উঠতে পারিনি ভালো করে, সেটা হচ্ছে আনবক্সিং ভিডিও করেছি ঠিকই, তবে গিফট সবাই ভালোবেসে দেয়, তো তাই ভালোবাসা আশীর্বাদ এইসব মিশে থাকে গিফটের মধ্যে। তাই গিফট নিয়ে আমি জাজ করাটা পছন্দ করি না। আমার মনে হয় গিফট সবগুলোই সুন্দর, আর সবই ভালো, খারাপ হয় না কখনো। আর কী বলবো, আমার সবগুলো খুব ভালো লেগেছে, সব কিছু পছন্দ হয়েছে। তো আজকে আমার বেটা অনেকগুলো ক্যাশও পেয়েছে, প্রথম দিনে অনেক কিছু পেয়েছিল। তো যাই হোক, এগুলো না অ্যাকচুয়ালি একটা মজার জিনিস। তো মজাই বলতে গেলে, এগুলো দেখতেও ভালো লাগে, এগুলো আনবক্সিং করতেও ভালো লাগে, এগুলো সবাইকে নিয়ে বসে দেখতেও মজা হয়। আর ওকে যখন ইউজ করবো তখন আমার ভালো লাগবে। আর আমার তো মনে হয় আমার এখন নিজের জন্য কিছু নেওয়ার থেকে বা আমাকে কেউ কিছু দেওয়ার থেকে ওকে কেউ কিছু দিলে সেটাতে আমার বেশি খুশি ফিল হয়। তো এটাই হয়, মা হওয়ার পরে এরকমই ফিলিংস হয় আমার মনে হয়। যাই হোক, অনেক কিছু বলে ফেলে বলা শুরু করলে, আর অ্যাকচুয়ালি এখন টাইম আছে কথা বলার, তাই বলছি।
তো আজকের ভিডিওটাকে ভাবছি এখানেই এন্ড করে দিব। আর এখন টুকটাক কাজ আছে সেগুলো করব, করে এখন খাওয়া দাওয়া করে ঘুম লাগাবো। আজকে দুপুরবেলাতে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, রান্নাগুলো খুব ভালো হয়েছিল, বাড়িতে সবাই মিলে রান্না করেছিল, দাদাই বেশিটা করেছে, টুকটাক কিছু বম্মা করেছিল। তো সব কিছু খেয়ে দিয়ে আমার তো মন পুরো ভরে গেছে, খুব ভালো খাওয়া দাওয়া করেছি, বাড়িতেও সবাই বলছিল ভালো খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে একটা মিনি ব্লগ করব, কেন কি বড় ব্লগ করার কালকে টাইম হবে না, আমাকে রান্না বান্না করতে হবে, ঘর গোছাতে হবে, তারপর সবার জন্য সবাই আসে, সবার সাথে কথা বলতে হবে, এইসব করে বড় ভিডিও করা একদমই পসিবল হবে না। তো আজকের ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ততদিন তোমরা কিন্তু অনেক অনেক ভালো থেকো। বাই বাই।